রাজনৈতিক শালীনতা ফিরুক, উত্তেজনা নয়, শান্তিই হোক সমাধান, তেমনটাই চান ২৫০০বাসী। বাংলাদেশ কথার বিস্তারিত প্রতিবেদন। ২৫০০-এ বিএনপি, জামায়াত ও ১১ দলীয় জোটের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিএনপির অভিযোগ, তাদের নেতা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে। এর প্রতিবাদে নাসিরুদ্দিন পাটোয়ারি ও এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। অপর পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরেছে। তবে জনমনে প্রশ্ন উঠেছে, রাজনীতি কি ব্যক্তিগত আক্রমণ ও অশালীন বক্তব্যের জায়গা? গণতন্ত্রের মতভেদ থাকবে, কিন্তু তা হওয়া উচিত শালীন ভাষা, যুক্তি ও তথ্যের ভিত্তিতে। যদি কারো বক্তব্যে মানহানি বা আইন লঙ্ঘনের অভিযোগ থাকে, তাহলে তার প্রতিকার হওয়া উচিত আইনি প্রক্রিয়ায়, রাজপথে সংঘাত বাড়িয়ে নয়। দেশের মানুষ এখন উত্তেজনা নয়, দায়িত্বশীল ও ইতিবাচক রাজনীতি দেখতে চায় এবং তারা মনে করেন রাজনৈতিক নেতা হলেন দেশ গঠনের শিক্ষক, তাদের ভাষা হবে শিক্ষকের ন্যায় সুন্দর, তেমনই চান দেশবাসী। আমরা রাজপথে ছিলাম নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে। আমরা খুনি হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিস্ট বাবুর বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এনসিপির কোন এক নেতা সে নাকি নাসিরুদ্দিন পাটোয়ারি একদম বেয়াদব। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্বন্ধে এবং তার সহধর্মিণী জুবাইদা রহমান, তার মেয়ে জাইমা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের সম্বন্ধে এবং বিভিন্ন নেতাকর্মী সম্বন্ধে বিভিন্ন খারাপ মন্তব্য এবং উস্কানিমূলক বক্তব্য রাখে। আমি আপনাদেরকে বলতে চাই, 17 বছর আপনারা কোনখানে ছিলেন?